সুপ্রভাত বন্ধুরা, সকালটা শুরু করলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে। সপ্তাহে অন্তত 3 দিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা আমাদের একান্ত প্রয়োজন। কারণ আমাদের হাত পা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। সেই জন্য এই এক্সারসাইজ শরীরের পক্ষে একান্ত প্রয়োজন। সেই জন্য আমি এই কথা মাথায় রেখে আমি সপ্তাহে অন্তত 3 দিন, আগে রোজই করতাম, সময় পাই না, সপ্তাহে অন্তত 3 দিন আমি এক্সারসাইজ করি। দেখবেন এই এক্সারসাইজগুলো করলে মন শরীর সব ঠিক থাকে। আর বন্ধুরা, এই এখনকার দিনে আমরা এখন ভেজাল খাচ্ছি। আমাদের সবসময় হাতে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, এইগুলো একবার কমন রোগ হয়ে গেছে। প্রত্যেকে বলে কি ঘাড়ে ব্যথা, কি কোমরে ব্যথা, কি পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই সমস্ত আমরা বলতেই থাকি, সবার মুখে এই কথা শুনতে থাকি। সেই জন্য প্রত্যেকের এই ফ্রি হ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একান্ত প্রয়োজন। যাই হোক, আমি হাতের আর পায়ের দুটো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি আর করব। আমাদের শরীরের জন্য ধ্যান একান্ত প্রয়োজন। সেই জন্য আমি একটু ধ্যান করে নেব। ধ্যান বলতে কোনো ইষ্ট দেবতার, যার যেটা ইষ্ট দেবতা সেটা সে মনে চোখ বুজে একদম মনের সামনে একদম রাখতে হবে সেই দেবতার মূর্তি বা বাবা মার ভালো সুন্দর একটা ছবি মনের মধ্যে রাখতে হবে। এই ধ্যান করলে শরীর মন একেবারে সুন্দর হয়ে থাকে। ধ্যান একান্ত প্রয়োজন আমাদের শরীরের। আমরা বিভিন্ন কারণে বিচলিত হই, এই বিচলিত যাতে না হই সেই জন্য ধ্যান আমাদের একান্ত দরকার, মনের দিক থেকে, শরীরের দিক থেকে। ধ্যানটা আমার করে ফেললাম, করে এবার তো আমার তো অনেক তাড়া আছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হলো। দেখো বন্ধুরা, সকালের সূর্যটা, শুভ সকাল তোমাদের জানাই, প্রত্যেকের দিন মঙ্গলময় হোক। একটু আকাশে কুয়াশা আছে, দেখো সূর্যটা হালকাভাবে ঢাকা আছে কুয়াশাচ্ছন্ন। যাই হোক, সমস্ত কাজকর্ম করে আমি তো এক্সারসাইজ করে এবার আমি 1 গ্লাস জল খেলাম। খেয়ে তো এবার রান্না বসাতে হবে। চাটা একটু পরে খাবো। রান্না বসিয়ে ফেলেছি। এই যে বেতো শাকের ডালনা হচ্ছে। বেতো শাক আপনারা কে কতদূর খান আমি জানি না, কিন্তু বেতো শাক খাওয়া খুব ভালো, ভীষণ ভালো, বাত হয় না। আমার শ্বশুরমশাই বলতেন, উনি অনেক কথা বলতেন, খুব ভালো ভালো কথা বলতেন যে বেতো শাক খাবে, দেখবে বাত হবে না। খুব সুন্দর, খেতেও টেস্টি। কিন্তু আমি বড়ি দিয়ে বেতো শাকের ডালনা করব। বড়িটা আমি ভেজে রেখেছি, আর তো সবজিটা ভেজে হালকা করে একটু জল দিয়েছি যাতে সেদ্ধটা হয়ে যায়। বেতো শাকটা খুব পাতলা, আপনাদের দেখাচ্ছি বেতো শাকটা। এরপর একটা ডিম ভাপা করেছি আর ডাল করেছি, করে আমি চলে যাব আমার সেই প্রতিদিনেরকার সেই গন্তব্যস্থলে। যাই হোক, রান্নাটা তো আমার হয়ে গেছে, ডিম ভাপা রান্নাটা হয়ে গেছে। এবার আমি চলেছি আমার স্কুলে। দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে আমার সেই ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে আমি মিশে যাব। দেখো, সংসারের কাজ হয়ে গেছে, এবার আমি স্কুলে যাচ্ছি। এইমাত্র ঢুকেছি, 2টো বাচ্চা এসে হাজির হয়েছে, এরপর সবাই আসবে। যাই হোক, আমি স্কুল থেকে এবার চলে এসেছি, যাব আমি এক জায়গায়, সেখানে মাতাজি আসবেন, তাই তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছি। এখন 2:30টা বাজে প্রায়। তাড়াতাড়ি আমি ভাতটা খেয়ে নেব। এই যে সমস্ত রান্না করেছি, এই যে ডাল হয়েছে, বেতো শাকের ডালনা হয়েছে, আর হয়েছে ডিম ভাপা। যাই হোক, আমি এবার গাড়ি করে চলেছি। আমি আমার যা আছেন, আমরা দুজনে যাচ্ছি সেই বালিখালে। সেখানে মাতাজি আসবেন সৎসঙ্গ করার জন্য। তিনি ভালো ভালো কথা বলবেন, গীতার কথা, তারপরে তিনি রামায়ণ মহাভারতের কথা শুনতে আমার এগুলো ভীষণ ভালো লাগে। আমি এই জন্য শুনি। এই যে সবাই এসেছে, অনেকেই এসেছে, মাতাজি কথা বলছে। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখতে পারেন। আমি ওনাকে দেখিয়ে দিলাম, আমার খুব ভালো লেগেছে ওনাকে। আমি এই প্রথম ওনার সঙ্গে আসলাম। দেখো বন্ধুরা, আমি ওনার পাশে বসে একটা ছবি তুললাম। আমাদের আলোচনা সভা শেষ হয়ে বাড়ি আসছি।